আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমার আম্মু কাঁকরোল ভাজি করবে। এজন্য আম্মু নতুন গাছ থেকে কাঁকরোল উঠাচ্ছে। এই গাছটা আম্মু নিজেই লাগিয়েছে। এই গাছের জন্য তেমন কোনো মাচা বা জাংলা করে দেয়নি। এখান দিয়ে ওখান দিয়ে এভাবে লতাপাতার মতন বেয়ে গেছে দেখুন। আর প্রচুর পরিমাণে কাঁকরোল ধরেছে। আর কিছুদিন পর তো আরও আম্মু এগুলা বেশি মনে হয় আরো পরিমাণে বড় হবে। কাঁকরোল ধরবে। আর এটা সম্পূর্ণ সার ছাড়া কোনো প্রকার কোনো সার ব্যবহার করা হয়নি। এই কাঁকরোল গাছ একবার লাগালে আর কখনো লাগাতে হয় না। পরবর্তী বছর একা একাই গাছটা হয়ে যায়। বাজারে ওঠার আগে তখন নিজেরাই আগে বাড়ি থেকে কাঁকরোল খেতে পারবেন। এই কাঁকরোল গাছটি আমার আম্মু একবার লাগিয়েছিল, এরপর থেকে আর লাগাতে হয় না। প্রতি বছর একা একাই নিজে থেকে গাছটি একাই হয়ে যায়। আর এই গাছের কাঁকরোল আমার আম্মু একাই খায় না, সবাইকে দিয়ে তারপর আম্মু খায়। দেখুন কত বড় বড় কাঁকরোল হয়েছে। আজকে আমাদের বাসায় ছোট্টখাট্ট একটি মিলাদ, এজন্য আম্মু তেমন কিছু রান্না করবে না। রাতে শুধু কাঁকরোল ভাজিতে ভাত খাবে। মিলাদের জন্য দুপুরে খিচুড়ি রান্না করা হয়েছে। আর রাত্রে যেহেতু খিচুড়ি সবসময় খেতে ভালো লাগে না, তাই কাঁকরোল ভাজি দিয়েই ভাত খাবে সবাই। এর শুনতে ভালো তো লাগে, আমি তো ভালাই না। এই হচ্ছে মিলাদের খিচুড়ি। দেখুন খিচুড়িটা কত সুন্দর হয়েছে, আমার আম্মু নিজেই রান্না করেছে। আর ওইদিকে আমার আম্মু কাঁকরোল ভাজি করছে। আজকে আমাদের বাসায় কাউকে বসিয়ে খাওয়াবে না, প্যাকেট করে সবাইকে দিয়ে দিবে। এই জন্য এখানে আমার ছোট ভাই আর মারিয়ামের আব্বু মিলে সব কিছু প্যাকেট করে নিচ্ছে। এটা হচ্ছে গরুর মাংসের খিচুড়ি। আমি আগে একটু খেয়ে দেখেছিলাম, খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছিল। অনেকগুলা প্যাকেট তৈরি করা হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই সবাইকে এই প্যাকেটগুলা দিয়ে দেয়া হবে। আর বাসায় আপনি যত কিছু দিয়ে খিচুড়ি রান্না করেন না কেন, ততটা মজা লাগে না যতটা মজা এইসব মিলাদের খিচুড়ি হয়। এই খিচুড়িটাকে ব্রাউন খিচুড়ি বলা হয়। আর আমাদের এই এলাকায় অনেকে আছে তেহারি করে, কিন্তু আমাদের এলাকার লোকজন খিচুড়িটাই বেশি পছন্দ করে। এজন্য আমাদের বাসায় যখন মিলাদ হয় তখন খিচুড়িটাই বেশিরভাগ রান্না করা হয়ে থাকে। আর ওদিকে আমার আম্মু কাঁকরোল ভাজি করছে। আপনারা সবাই প্রায় কাঁকরোল ভাজি পারেন, এজন্য আজকে আর কাঁকরোল ভাজিটা দেখালাম না। শুধু প্রথমবার গাছ থেকে উঠালাম বলে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম।